এইখানে আমাদের একটা মোমবাতি ফ্যাক্টরি আছে, যেখানে মোমবাতি কাজকর্ম হয়। তো কালকে দুপুরবেলা আমি যখন এখানে এসেছি, তো এখানকার যারা আছে, এই ওই ছর্দি আছে, ওনারা আছে, তো এখানে আমাকে ফোন করে বলে যে কিছু সাপ এসেছে। তো এখানে দুজন মিস্ত্রি কাজ করছিল, একটা সাপকে ইনজিওর্ড করেছে কোনো রকম মেরে। তারপরে আমি এলাম, এসে আমি রাজাদাকে ফোন করলাম। আমি ঝন্টু, আমাদের 6 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার আছে, ওনার থেকে নাম্বারটা নিয়ে আমি রাজাদাকে ফোন করলাম। রাজাদা এই ব্যাপার, এরকম ব্যাপার। উনি তখন বললেন যে আমি তো একটু দূরে আছি, আমি যাব। তো সাপগুলো আমি দেখেছেন? আমি বললাম হ্যাঁ, সাপগুলো ঘুরছে এবং মোটামুটি 5-6 ফুট করে এক একটা 4-5খানা সাপ। একটা ইনজিওর্ড হয়েছে, আর বাদ বাকি এখানে দেখা যাচ্ছে। তো আবার এখান থেকে রাজাদাকে আমি সকালবেলা ফোন করলাম, ফোন করে আমি এখানে ডাকলাম, কারণ নাহলে আমাদের এখানে কাজকর্ম আছে, অনেক বাচ্চা কাচ্চা আছে, যার ফলে অসুবিধা হতে পারে। আর যেহেতু এখানে একটা ইয়ে আছে, নর্দমা আছে, আর তার পাশেই আমার মোমবাতির কারখানা, সেখানে ঢুকে যেতে পারে, যার জন্য এখানকার সবাই যারা আছে সবাই ভয়ে ইয়ে করছে। না না ঠিক আছে, করার পর তারপরে রাজাদাকে ডাকলাম, আর রাজাদা এখন এসেছে। চন্দন দা, মানে রাজাদা বলে আমরা জানি, হ্যাঁ ওনার ডাক নাম রাজা। হ্যাঁ, রাজা চন্দন দা এসেছেন, এসে উনি সাপটাকে রিকভার করার চেষ্টা করছে, রিকভার করার চেষ্টা করছে। ধন্যবাদ। হ্যাঁ, এই যে সাপটা দেখছেন, এটা হচ্ছে চন্দ্রকোনা সাপ, ইংরেজি নাম হচ্ছে রাসেল ভাইপার। এর ভেনামের যে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে হেমাটোটক্সিক। যদি কোনো কারণে কামড়ে দেয়, তাহলে ব্লাড এবং ব্লাড সার্কুলেশন সিস্টেমের উপরে প্রভাব পড়ে। এবং এই সাপ এত সুন্দর নেচারে কেমোফ্লেজ করে থাকে, যে সাপটাকে বোঝাই যায় না। কিন্তু সাপ কামড়ালে যে অ্যান্টিভেনাম সেরাম তৈরি হয়, তার যে 4টে সাপ দিয়ে তৈরি হয়, যাকে বিগ 4 বলে, তার মধ্যে রাসেল ভাইপার ওয়ান অফ দেম, তাছাড়া সস্কেল ভাইপার এবং হচ্ছে স্পেকটাকল কোবরা এবং কমন ক্রেট। ফলে সাপকে মারলে অ্যান্টিভেনাম সেরাম তৈরি হবে না। এবং ইঁদুরের প্রিডেটার হচ্ছে একমাত্র সাপ, কারণ পেস্টিসাইড ইউজ করে সাপকে কোনোভাবে নিয়ন্ত্রণে রাখা যায় না। এবং সাপকে আপনার অ্যান্টিভেনাম সিরাম এর জন্য সাপের একটা প্রয়োজনীয়তা অবশ্যই আছে। ফলে সাপকে বাঁচিয়ে রাখা আমাদের অত্যন্ত জরুরি। এবং এই সাপটিকে যে ধরবো, সেই সাপ সম্বন্ধে বললাম, এবার সাপটা রেস্কিউ করবো। ঘোরাবে আমার চাচ্ছে মাল এবার সম্মানী মাল বেশি দিন আমি বছর 3-4 করেছি। হ্যাঁ, খবর দাও খবর দাও বলো, যে ওরা ভিডিও করছে, করছি 20 টাকা করে হলে 20-25 টাকা করে যদি হয়, ডাল ভেঙেছি। হ্যাঁ, ডাল ভেঙা তুলো কলম করেছে। মেরে দিয়েছি, ও মেরে দিলে নড়বে বলো। দেখো তো তাহলে আমি কটায় 4:30 বলে দিচ্ছি। তুমি মামু, তুমি হয়ে যা কাবু। আমি কালকেই ফোন করতে বলছি, উনি তখন কোথাও বেরিয়ে গেলেন।
আরে আমাকে আমি তো জন্মদাকে ফোন করেছিলাম। কারখানা এরকম আছে। মুখটা ঢুকে নিয়েছে। জানলা দিলে তো পাঁচিলটা কি করে পাঁচিলটাই তো আটকে বসে দেখছি কাঠি দিয়ে করা যাবে ওই দিক দিয়ে? না না কাটি ও ঢুকে গেছে পাঁচিল। তুমি ধ্যান দাও দিকে আমি এদিকটা দেখছি তুমি সরে যাও তুমি পিছিয়ে যাও পিছিয়ে যাও আরো পেছাবো? এই জল জল এইদিকে। ও দেখো মারা গেছে নাকি গো? না 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 রোদ পোড়াচ্ছে। আরে বাপ, 1 মিনিট। দেখো হ্যাঁ বাপ রে বাপ।